নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি। আপনারা দেখছেন গ্রাম বাংলা। ঈদের সকালে উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরে বানের তোড়ে নদীতে ডুবল স্পিডবোট, উদ্ধার 4 যাত্রী। সোমবার ঈদের সকালে হাওড়ার উলুবেড়িয়ায় দক্ষিণ জগদীশপুরে নদীতে বানের তোড়ে আচমকায় ডুবে যায় একটি স্পিডবোট। আসছি পরবর্তী খবরে। হাওড়া শহরকে আবর্জনা মুক্ত রাখতে এবার বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহের ওপর জোর দিচ্ছে পুরসভা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শহরের 4টি বিধানসভা এলাকার উত্তর হাওড়া, মধ্য হাওড়া, শিবপুর এবং দক্ষিণ হাওড়ায় 14টি ওয়ার্ডে এই কাজ করবেন পুরকর্মীরা। দেখুন, মেন ব্যাপার হচ্ছে আজকে আমরা যেটা কালকে আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব মেজরিটি ওয়ার্ডসগুলোকে ক্লিয়ার করে দেওয়ার, যাতে মানুষের অসুবিধা না হয়। সেটা আমরা যতটা সম্ভব করতে পেরেছি। এবার তার সঙ্গে আমাদের এটাকে তো ফলো আপের একটা ব্যাপার আছে, তো সেইটার জন্যই আজকে আমরা একটা যে বৈঠক হলো আমাদের সুডার মাননীয় ডিরেক্টর সাহেব এসেছিলেন, তো তার সঙ্গে আমাদের মিটিং হলো এবং সেখানে আমাদের আগামীকাল থেকে আমাদের আরও 14টা ওয়ার্ডে হাউস টু হাউস যে কালেকশন, যেটা 11টা ওয়ার্ডে চলছিল, কাল থেকে আরও 14টা ওয়ার্ডে শুরু হচ্ছে। তো সেই 14টা ওয়ার্ড নিয়েও একটা জাস্ট কথা, একটা প্ল্যানিং বা পরিকল্পনা হলো। তো এইটাই একটা সার্বিকভাবে আমাদের একটা জাস্ট ডিসকাশন হয়েছে যে কীভাবে আমরা স্টার্ট করছি, কোথায় আমাদের কি ম্যান পাওয়ার লাগছে, কোথায় আমাদের কি গাড়ি ডিপ্লয় করতে হবে। তো সেইটা নিয়ে একটা মিটিং হয়েছে। 14টা কোন কোন ওয়ার্ড? সংখ্যাটা তো আমি আপনাকে এক্স্যাক্ট এক্ষুনি প্রত্যেকটা বলতে পারবো না, মানে কিন্তু 4টে বিধানসভা মিলিয়েই কিছু কিছু ওয়ার্ড আছে। আমি সংখ্যাটা পরে আপনাদের বলে দেবো কোন কোন ওয়ার্ডের সংখ্যা নাম্বারগুলো। সিমলা পাল বাজার অটোমোবাইল দিচ্ছে বাম্পার অফার, অফার মানে বাম্পার অফার। বাইক নিতে চাইলে দেরি কেন, 5 লিটার পেট্রোল, হেলমেট তো পাবেনই, আরো যে কোন একটি বাম্পার গিফট, এক্সট্রা 3টে ফ্রি সার্ভিসিং, 5 বছরের ওয়ারেন্টি ছাড়া স্পেশাল ক্যাশ ডিসকাউন্ট, আরো অনেক কিছু। তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। নজর রাখছি পরের খবরটিতে। সম্প্রীতির মেলা নবকুঞ্জ। যখন সর্বত্রই ধর্মের নামে বিদ্বেষ এবং হিংসার ছবি উঠে আসছে, তখন এই মেলা সকলকে নতুন করে ভাবার অবকাশ তৈরি করে। হ্যাঁ, সবকিছু ভেদাভেদের ঊর্ধ্বে উঠে বছরের পর বছর এক অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে চলেছে চন্দ্রকোনার নবকুঞ্জ মেলা। আপনি তো মেলা কমিটির সদস্য। হ্যাঁ, এই যে নবকুঞ্জ মেলা কতদিনের মেলা বা কীভাবে আপনারা পরিচালনা করেন? এটা শুরু হয়েছে 1357 সালে। কতদিনের মেলা এটা? প্রায় কত? 75 বছর। এই যে নবকুঞ্জ মেলা 9 দিন ধরে তো মেলাটা হয়, হ্যাঁ, বহু মানুষের সমাগম হয়। এই মেলাটায় কমিটির মোট কতজন সদস্য আমরা? টোটাল সদস্য এই তো ভক্ত আছে, শিষ্য আছে, এ সমস্ত সকলে আছে। তারা কিন্তু এখানে খুব বেশি করেননি, যাতায়াত করেননি। মেলা পরিচালনার তো একটা কমিটি আছে। মেলা পরিচালনা কমিটি 10-12 জন এখানে আছি আমরা, বাকি সব আছে, সকলেই সাহায্য করে। এই যে মেলা নবকুঞ্জ মেলা, এই মেলার একটা ঐতিহ্য আছে, বহু পুরনো মেলা। পাশাপাশি আরেকটা দিক আছে মেলা যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা একটু সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এখানে। এখানে হিন্দু মুসলমান মিলিত হয়ে আমরা সকলে মিলে এটা মেলাটা পরিচালনা করি। কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়নি এখানে। এখানে তো অন্য সম্প্রদায়ের মানুষও বেচাকেনা করছে বা? হ্যাঁ, আছে, সমস্ত মানুষরাই আছে। আমরা কাউকে বসতে দেবো না, এই কথা বলি না। কেমন চলছে মেলা এখন? মেলা এখন এই তো প্রথম দিকে মেলাটা এখন একটু ওই চারদিকে একটু মেলা হচ্ছে, সেই জন্য একটু লোকজন যাতায়াত কম আছে। এরপরে ঠিক হয়ে যাবে এটা। মেলা 3-4 দিন আমাদের এখানে এবারে খুব জোর হয়। এই নবকুঞ্জ মেলার সূচনা কীভাবে হলো? সূচনা হলো 1357 সালে প্রথম নবকুঞ্জ 9টা বেদি করে বর্তমান যিনি গুরুদেব, তার বাবা গোপেশ্বর গোস্বামী, তিনি ওই তার সমাধি মন্দির ওইখানে বটতলাতে ওদের নিজস্ব জায়গার উপরেই ওইখানে ওনাকে দাহ করা হয়েছে। উনি স্থাপন করেছিলেন এবং এখানে ওনার পূর্বপুরুষ প্রেম সখী গোস্বামী জীবন্ত সমাধিস্থ হয়েছেন, যার স্ট্যাচু আমরা করে দিয়েছি। ওইখানে তার পুজো হয়, ডেলি নিত্য পূজা হয়, নিত্য তাকে দুধ কলা দেওয়া হচ্ছে। ওখানে মানে সাপের ইয়ে হয়েছে, তো ওনার মাথায় সাপ সজ্জিত হয়েছিল, জ্যান্ত অবস্থাতে উনি মারা গেছেন। সেটা আমরা অবশ্য দেখিনি, আমাদের শোনা কথা।
ওটা মানে বহু পূর্বে, 1357 সালের বহু পূর্বে, কিন্তু সূচনা করেছেন গোপেশ্বরবাবু 1357 সালে। কত বছর হলো মেলা চলছে এখন? 1357 সাল থেকে প্রায় 70 বছর। 70 বছর। কতদিনের মেলা এটা? কতদিন ধরে চলে? এটা মোট এখন 11 দিন। 9 দিন হচ্ছে বেদিতে নাম চলে, আর একদিন অধিবাস, আর একদিন ধুলোর, দিয়ে মোট 11 দিন এই মেলা চলে। বহু দূর দূরান্তের মানুষ আছে। বহু দূর দূরান্ত, মানে একবারে ওনাদের শিষ্য প্রায় 1.5 লাখের উপরে। গোপেশ্বরবাবুর শিষ্য প্রায় 1.5 লাখের উপরে। সেই গোটা কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, সমস্ত এলাকার লোক, বাঁকুড়া, পুরুলিয়া, সমস্ত জায়গার লোক এখানে আসে এবং অংশগ্রহণ করে। ওই তার বাড়িতে নিত্য অন্তত 500 লোক খেয়ে যাচ্ছে প্রতিদিন। সাধারণ মানুষের তো মেলাকে কেন্দ্র করে উৎসাহ বা ভিড়। হ্যাঁ, নিশ্চয়ই। লোকাল লোকের তো বেশি উৎসাহ, সাধারণ মানুষ তো অবশ্যই উৎসাহ হবে এটার সঙ্গে অংশগ্রহণ করছে। আমরাও তো বেশি দেখি, আমরা তখন ছোটো ছিলাম, আমার বয়স এখন 72 বছর। আমার দাদু পুজো করতেন তখন থেকে, তারপরে পুজো করেছেন আমার বাবা মারা যাওয়ার পর। আমি আজকে প্রায় 30 বছর আমি করছি। হ্যাঁ, আমার এখানে বাড়ি, পাশাপাশি বাড়ি। পাশাপাশি বাড়ি। এই যে নবকুঞ্জ মেলা, নবকুঞ্জ মেলা কীরকম দেখেন, কীরকম হয়? নবকুঞ্জ মেলা একটা মানুষের বিরাট আকাঙ্ক্ষা। নবকুঞ্জ মেলা আসছে। নবকুঞ্জ মেলায় দেশ দূরান্ত থেকে যে ছেলে মেয়েরা সব বাইরে কাজ করে, এরাও কিন্তু বাড়ি আসে যে নবকুঞ্জ মেলাতে যাব। আর এই শেখ জুম্মন আলী, উনি অক্লান্ত পরিশ্রম করেন। আমরা দেখেছি এই রাস্তাঘাট, এই পরিষ্কার করা, এই পুকুর পাড়, এই যে বাঁধানো, এই পেচ্ছাপখানা, মানুষজন যে আসবে, যে থাকবে, দায়িত্ব, কোনো উচ্ছৃঙ্খল কোনো ঘটনা ঘটলে সেইটাকে মেনটেন করার জন্যে সবাইকে আহ্বান করে এবং প্রত্যেকেই এটাকে কিন্তু সমান চোখে দেখে। উনি তো একটা ভিন্ন অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ। এইখানে এই যে নবকুঞ্জের মেলা হয়, বিশেষ করে আমাদের এইখানে কোনো জাতি ভেদাভেদ থাকে না। এখানে যে এরা মুসলমানদের এরা কেন আসবে, এরা কেন যাবে, এরকম হয় না। এখানে বাবা যত জাতি আছে সবাই সমর্থন করে আসে, আনন্দ উপভোগ করি। এই 10 দিন খুব বিশাল আনন্দের মধ্যে কাটে। সবাই একসঙ্গে মিলেমিশে থাকি, তবে কোনো উচ্ছৃঙ্খল ঘটনাও ঘটে না বা ছেলেমেয়েরা উচ্ছৃঙ্খল করে না মেলা। আর এই মেলার একটা আকর্ষণ আছে বহুত দিনের। আমিও তখন ছোট দেখেছি, তখন 9টা বেদিতে নাম হয়েছে। এখন এই জায়গা সংকট, এই পয়সা সংকট, সবই তো দানের উপরে। এই দানের উপরে একটা বেদিতেই গান হয়, বহু মানুষ ভিড় জমায়। এই 10 দিন ছেলে মেয়ে বাবা সবাই আনন্দ উপভোগের শেষ নাই। ঠিক আছে, আমার নাম শেখ সিরাজ। নজর রাখছি আসানসোলের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আসানসোল 19 নম্বর ওয়ার্ডের জাতীয় সড়কের পাশে ডাম্পিং গ্রাউন্ডে আগুন। সোমবার ভোরেই আসানসোল পৌর নিগমের এই ডাম্পিং গ্রাউন্ডে হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং প্রত্যক্ষদর্শীরা বললেন দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। আমরা যখন এসে দেখি মোটামুটি আপনার 5টা 58-তে, তখন দেখছে ফায়ার ব্রিগেড এসে আগুন নেমাচ্ছে। এখনো তো ধোঁয়া আছে? হ্যাঁ, এখন ধোঁয়া তো আছে, আগুন তো ভিতরে চলে যায় না, ভিতর তো আগুন আছে। আগুন লাগানোর কারণটা কি হয় এখানে পাড়ায় আগুন লাগে? এখানে বলতে পারছি না, আমরা তো গাড়ি চালাই। আমরা তো যখন আমরা কাজ করার পর বাড়ি যাই তখন তো আগুন তখন ছিল না। রাতে যদি কেউ বদমাশি করে লাগায় সেটা বলতে পারছি, কীভাবে আপনই লাগিয়ে যায় সেটা বলতে পারছি। এখনো তো আগুন বাড়ছে দেখলাম। বাড়ছেই তো, আগুন তো এর শুকনো আছে না, তারপরে ধরনকাল সব আগুন আপনার বেড়ে যাবে। কি জায়গা এটা? এটা কালুপাড়ি ডাম্পিং গ্রাউন্ড বলে? হ্যাঁ, কালুপাড়ি ডাম্পিং। আপনার নামটা? আমার নাম নন্দলাল সিং। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে। নবনির্মিত বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভের কাজ করতে নেমেই 2 নির্মাণ কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য এলাকায়। আসানসোল দমকল বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আজকে কিছুক্ষণের আগে আমরা লোকাল লোকের মাধ্যমে খবর পেলাম যে এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছিল, সেখানে রিজার্ভার, যেটা সিঁড়ির নিচে রিজার্ভার ছিল, সেখানে 2 জন পড়ে আছে। সেই হিসাবে এখানকার লোকরা যারা রেসপন্সিবল ছিল তারা পুলিশকে খবর দেয় এবং ফায়ার ব্রিগেড, তারা আসার পর 2 জনকে ওখান থেকে রেস্কিউ করার পর হসপিটালে নিয়ে গেছে। ওরা কোথাকার বাসিন্দা? কুলকুনি পড়া
সম্ভবত 94 ওয়ার্ড হবে। আপনার নাম? আমার নাম এমডি হজরতুল্লাহ, ওয়ার্ড নম্বর 83 কাউন্সিলর। আর এই ওয়ার্ডটা কত নাম? এই ওয়ার্ডটা যেহেতু আমার কমন এরিয়া, জয়েন্ট এরিয়া, এটা 84 নম্বর ওয়ার্ড পড়ছে। দুজনে কি মারা গেছে? সম্ভব আমাদের এখন ডাক্তার না বললে তো আমরা স্যার শিওর হতে পারছি না, তবে লাইভ নেই। এরা কি সাফা করতে এসেছিল? ওরা আন্ডার কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশনের মধ্যে ছিল। কোথাকার জানা গেছে এরা? 94 ওয়ার্ডের বলছে। দেখুন, আমি ঈদের নামাজ পড়ে এখান থেকে যাচ্ছিলাম। এই রাস্তাটা হলো হোমিওপ্যাথি কলেজ রাস্তা, একে বড়িপাড়া বলে। এই বাড়িটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই বাড়িটার মধ্যে কাজ হচ্ছিল, লেবার মিস্ত্রি কাজ করছিল। তো এখানে জলের ট্যাঙ্ক, তার মধ্যে দুজন ভিতরে যেরকম শুনলাম, আমি বাইরে ভিড়টা দেখে ভিতরে যেয়ে দেখলাম, তো ট্যাঙ্কির জলের মধ্যে ও দুজন লেবার যারা কাজ করছিল, সে লেবার আর নেই, মারা গেছে। তার সঙ্গে সঙ্গে আমি হীরাপুর ওসিকে ফোন করলাম, তারপরে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করলাম। ফায়ার ব্রিগেডের টিম এসে ট্যাঙ্কির থেকে ওই দুটো বডিকে বাইরে করলো। যে লেবারটা আমি যেটা খবর পেলাম, তো গুটগুট পাড়ার থাকতো, ওরা এসে জায়গা লেবারের কাজ করতো, ট্যাঙ্কি সাফাই করতে নেমেছে। গ্যাসে হয়তো মারা গেছে। দুজনই মারা গেছে? দুজনই মারা গেছে। নাম পেয়েছেন ওদের? না, নাম বলতে পারছি না, কিন্তু ঠিকানা পেয়েছি। আবার রহমতনগরের ভিতরে একটা গুটগুট পাড়া বলে, ওই গুটগুট পাড়া থাকে। বাড়ির মালিক কি এখন আছেন? বাড়ির মালিক নিশ্চয়ই হবে, বাড়িতে কাজ হচ্ছিল, আরও লোকজন তো ছিলই। আপনার নাম? দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।